হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে এতদিন ধরে আমরা রেইন অ্যানিমেশনের ওপরই টিউটোরিয়াল বানাচ্ছি বা ভিডিও দিচ্ছি বা ভিডিও করছি। আজকে তোমাদের কাছে এক্সপার্ট লেভেলের রেইন অ্যানিমেশনের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি, মানে রেইন অ্যানিমেশনের ওপর একদম এক্সপার্ট লেভেল। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা অ্যানিমেটেড সিসিতে একটা স্টেজ নিয়েছি, যে স্টেজটার মধ্যে আমাকে একটা সলিড কালার নিতে হবে। তো আমি সলিড কালার কী করে নিতে পারি, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করেও কালার নিতে পারি, বা রাইট ক্লিক করে ডকুমেন্ট করে এখানে আমি একটা মনে করে সাপোজ ব্লু কালারের স্কাই কালারের একটা নিয়ে নিলাম। ঠিক আছে, স্কাই কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এবার আমি কি করব, এখানে একটা লাইন টুল ড্র করব। তো আমি এখানে কি করছি দেখো, স্ট্রোক কালারটা হোয়াইট নিলাম আর শিফট ধরে একটা লাইন টুল ড্র করলাম। দেখতে পাচ্ছি এখানে একটা লাইন টুল ড্র করলাম সিম্পলভাবে, এবং এটাকে আমি একটু উপরে রাখলাম এবং এটা কি করলাম, F8 প্রেস করে, ঠিক আছে, গ্রাফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, গ্রাফিক্স করে দেওয়ার পর ডাবল ক্লিক করে এর মধ্যে ভিতরে ঢুকলাম, দূরে গেলাম। এখানে দেখো দূরে গিয়ে এখানে 20 ফ্রেম অবধি F6 মারলাম এবং শিফট ধরে লোয়ার আরও বাটন প্রেস করে সোজা নিচের দিকে এরকম নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবং শুধু তাই না, আমি এখানে জাস্ট শেপটাকে একটু ছোটও করে দেবো হালকা করে, এই যে সিলেকশন টুল দিয়ে। তাহলে মাঝে গিয়ে কী করলাম, রাইট ক্লিক শেপ টুইন। তাহলে দেখো খুব সুন্দরভাবে দেখো এখানে শেপ টুইন দিয়ে হচ্ছে। এবার আমি কি করছি দেখো, এখানে যাওয়ার পরে এবার এখানে একটা F7 মারবো। F7 মারার পরে এই যে অনিয়ন স্ক্রিনটা আছে এটাকে অ্যাক্টিভেট করবো, তাহলে আমার আগের ফ্রেমগুলো আমি দেখতে পাবো। ঠিক আছে, এই যে অনিয়ন স্ক্রিনে অন করেছি এবং এখানে কি করব, ফিল কালারটাকে আমি এই যে আনফিল করে দেবো। করার পরে এখানে একটা সার্কেল নেবো, হালকা করে একটা সার্কেল নেবো। ঠিক আছে, সার্কেলটা নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করব, দূরে গিয়ে 1 সেকেন্ডে গিয়ে F6 মারছি এবং শেপটাকে একটু হালকা করে বড় করে এই যে এরকম ছড়িয়ে দেবো। আর এই যে স্ট্রোক কালার গিয়ে আলফাটাকে কমিয়ে দেবো। আলফাটা কমালে কী হবে, এর ওপাসিটিটা কমে যাবে, মানে ওপাসিটি কমে গেল। এবারে মাঝে গিয়ে রাইট ক্লিক শেপ টুইন। তাহলে দেখো কী হলো, আমি অনিয়ন স্ক্রিনটাকে অফ করছি, এখানে দেখো কী হলো, দেখতে পারবে খুব বন্ধুরা সুন্দর করে। দেখো এই দেখো বৃষ্টির ফোঁটার জলটা পড়ছে। এবার আমি কি করব, একটু উপরের মধ্যে একটু হালকা একটু মজা দেওয়ার জন্য একটু শেপ নেবো। এই যেখানে পড়লো, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে একটা F7 মারলাম, F7। ঠিক আছে, F7 মারার পরে আমি কি করবো, এই যে পরের ফ্রেমগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। ঠিক আছে, করার পরে এখানে আমি কি করবো, একটা শেপ ড্র করবো, হালকা করে এখানে একটা শেপ ড্র করবো। তাহলে এর আলফাটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, মানে স্ট্রোক কালারটাকে বাড়িয়ে দিলাম এবং আমি কি করব, হালকা করে এইখানে দুটো শেপ ড্র করবো এরকম করে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকমভাবে একটু শেপটা ড্র করছি এরকমভাবে। ঠিক আছে, আবার F6 মারলাম, কপি কি ফ্রেম, এখানে গিয়ে আমি আবার একটা F6 মারছি, কপি কি ফ্রেম। ঠিক আছে, এইবার আমি এই শেপটাকে আমি নিচের লেয়ারটাকে লক করে দিই, বুঝলে তো বন্ধুরা। এবার এই শেপটাকে আমি হালকা করে একটুখানি উপরের দিকে এরকমভাবে তুলে দিচ্ছি। ঠিক আছে, এই এরকমভাবে উপর দিকে তুলে দিচ্ছি। ঠিক আছে, শেপটাকে একটু হালকা করে ঘুরিয়ে দিচ্ছি, এই যে এখানেও একটু হালকা ঘুরিয়ে দিচ্ছি। এটা অনিয়ন স্ক্রিনটা আমি অন করে দিই, তাহলে পরপর ফ্রেমগুলো দেখতে পাবো। আবার একটা F6 মারলাম। ঠিক আছে, এইটাকে একটুখানি এরকমভাবে নিয়ে গেলাম, এই যে শেপটাকে। আবার এইটাকে একটুখানি এরকম নিয়ে গেলাম, শেপটা একটু হালকা করে ঘুরিয়ে দিই, এই যে। ঠিক আছে, আবার একটা F6 নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং এই শেপটাকে আমি আবার নিচের দিকে নিয়ে গিয়ে এই যে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখো জল যেমন পড়ে মাটিতে তেমনি। ঠিক আছে, এই যে বুঝতে পারলে বন্ধুরা, এই যে। ঠিক আছে, এবার দেখো যেই মধ্যে ফেললাম, এই যে। ঠিক আছে, এইবার আমি কি করব, এই যে মাঝে ফ্রেমগুলো আছে, ঠিক আছে, এর মাঝে একটা করে F5 মেরে দেবো, একটা দুটো অ্যান্ড একটা দুটো। তাহলে কি হলো, ডিস্টেন্সটা ভালোভাবে বোঝা যাবে। তাহলে দেখতে পাচ্ছি, এদিকে দেখি আমরা, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পড়ছে। এবং এই যে শেপগুলো পড়ছে এইগুলোকে আমি কী করবো, শেপগুলোকে একটু হালকা করে ছোটোও করে দেবো, তাহলে কী হবে, দেখতে একটু ভালো লাগে। সেম শেপ না থাকলেই বেশি বেটার। ঠিক আছে, একদম। আবার এখানে আবার একটুখানি ছোট করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো একটুখানি শেপটাকে ছোটো করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি অনিয়ন স্ক্রিনটাকে অফ করে দিচ্ছি, দূর থেকে আমরা দেখি কীরকম দেখাচ্ছে। ঠিক আছে, এই যে জাস্ট প্লে করছে, একটা এন্টার মারলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বৃষ্টির ফোঁটাটা দেখতে পাচ্ছ পড়ছে। এবার আমরা কী করবো, সিন 1-এ গিয়ে ক্লিক করলাম বা ডাবল ক্লিক করে বাইরে চলে এলাম। ঠিক আছে, এবার আমি কী করছি, এটাকে অল্ট প্রেস করে করে আমি এখানে কপি করে দিচ্ছি এখানে। ঠিক আছে, অল্ট প্রেস করে করে কপি করছি। ঠিক আছে,
তোমার মর্জি, তুমি যেখানে খুশি কপি করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এখানে আমি কপি করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার দেখি আমরা এখানে কতদূর পর্যন্ত ভিতরে অ্যানিমেশন ছিল। এখানে আমাদের 1 সেকেন্ড অবধি অ্যানিমেশন আছে, তাহলে আমরা কী করছি 1 সেকেন্ড অবধি F5 মারছি। এবার আমরা দেখি এখানে যে মুহূর্তে এন্টার মারছি, দেখো সব সেম টাইমিংসে হচ্ছে, তাই না? কিন্তু আমাদের সেম টাইমিং লাগবে না, আগে পিছে লাগবে। তাহলে আমি কি করছি, এই এক একটা ফ্রেমকে ধরে আমি একটুখানি আগে পিছে করে দিচ্ছি, এই যে। ঠিক আছে, এক একটা ফ্রেমকে ধরে এইখান থেকে এই যে চিপে ধরে এখান থেকে ফ্রেমগুলোকে আগে পিছে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে আগে পিছে, আগে পিছে তোমরা এরকমভাবে আগে পিছে করে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, এই যে ঠিক সুন্দরভাবে এরকমভাবে আগে পিছে করে নেবে, খুব বড় ব্যাপার না। ঠিক আছে, খুবই সোজা। দেখো তাহলে এবার দেখো, এই দেখো করছে। এবার আমার আরও চাই। ঠিক আছে, তাহলে আমি কি করছি, এখান থেকে আবার একটাকে ধরছি, এরকমভাবে ধরলাম। ঠিক আছে, এরকমভাবে ধরছি ফ্রেমটাকে, অল প্রেস করে কপি, এটাকে ধরলাম, এই যে এখান থেকে আমি সিলেক্ট করছি। ঠিক আছে, এইটাকে আমি আবার ছোট করে দিই। ঠিক আছে, এবার এইটা যখন নামছে এখানে, এই যে নামছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে নামছে। এবার আমি কি করছি, এটাকে আর একটু উপর দিকে করে দেবো। ঠিক আছে, এগুলোকে একটু উপর দিকে করে দিচ্ছি, এরকমভাবে উপর দিকে করে দিচ্ছি। তাহলে কী হবে, দেখবে পড়বে যখন একটু দূরে গিয়ে পড়বে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে দূরে গিয়ে পড়ছে, এই যে দেখতে পাচ্ছ এখানে দূরে গিয়ে পড়ছে। তাহলে এই ফ্রেমগুলোকে আমি সেম ফ্রেমই, তা এইগুলোকে আমি আবার কপি করে করে একটু দূরে রাখি, এরকম দূরে রেখে দিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে কী হবে, যে ফ্রেমগুলো দেখবে যে দূরে গিয়ে পড়বে, কাছে গিয়ে পড়বে, বিভিন্ন রকম ইয়েতে হবে, মানে ভরা থাকবে জিনিসটা, বুঝতে পারছি, আর কিছুই না। এইটাকে জাস্ট বোঝার জন্য আমি এরকম করছি, আর কিছুই না। এ দেখো, দেখতে পাচ্ছ, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, দেখতে পাচ্ছ, এ দেখো দূরে গিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে এবার আমি কন্ট্রোল এন্টার মেরে দেখি বন্ধুরা, দেখি কীরকম অ্যানিমেশন হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা যে কি সুন্দরভাবে বৃষ্টির ফোঁটাগুলো যে একদম পুরো নর্মাল ন্যাচারালভাবে পড়ছে। এবার তুমি এরকমভাবে বৃষ্টির ফোঁটা যত ঘন করবে, তত সুন্দর তোমাদের কাছে বৃষ্টি আরও ঘন হবে এবং আরও সুন্দর লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকে অ্যাডভান্স লেভেলের এই যে বৃষ্টি অ্যানিমেশন বা রেইন অ্যানিমেশনস তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।